হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপসাস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি আর পজিটিভ থাকার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ, আমি এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি কাজ সেরে বিছানাটা গোছাচ্ছিলাম। আর এখানে স্কুলের জন্য মামামকে রেডি করে খাওয়াতে বসেছি দুধ ভাত। আর দেখো এখানে কি সুন্দর মিষ্টি মিষ্টি করে হাসি দিচ্ছিল। তো বাড়িতে এসে স্কুল থেকে বাড়িতে আসার পরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আর রান্না করে যেতে পারিনি, সময় পাইনি। তোমাদের দাদাভাই বাজার থেকে তেল কই করা খাবে বলে কই মাছ এনেছিল, তাই এখানে আমি কই মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর তেল কই রেসিপি আমার শর্টসে আপলোড হয়ে গেছে, যারা যারা এখনও দেখোনি তারা দেখে এসো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, আর পরের রেসিপি কী দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখানে আর কি চাটনি বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানেই বসিয়ে দিয়েছি, মানে তাড়াহুড়ো করে করবো বলে আর মানে দিশা পাইনি, তাড়াতাড়ি করে হাতের সামনে এটা পেয়েছি, এটাই বসিয়ে দিয়েছি, বুঝতে পারছো তো। আর এই আর কি। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরের জায়গাটা খুব একটা সুন্দর না, আর পাঁচটা মানুষের মতো, যেহেতু ওপরে আমাদের ঘর হচ্ছে আপাতত, এখানে একটা টেম্পোরারি রান্নাঘর হিসাবেই রাখতে হচ্ছে, রান্না করতে হচ্ছে এর জন্য আর কি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আশা করছি ঠাকুরের আশীর্বাদ এবং তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে আমার ওপরের ঘরটা খুব শিগগিরই হয়ে যাবে, আর আমার রান্নাঘরটাও সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আর কি পেপার দেওয়া রয়েছে যাতে তেলকালিটা খুব একটা দেওয়ালে না আসে আর কি, তার কারণ এটাই আমাদের ফ্রন্ট। তো দেখতেই পাচ্ছ এখানে চাটনিতে চিনি দিয়ে দিয়েছি। আর আমি না চাটনি রান্না করলে আমি জল ইউজ করি না চাটনিতে, আমের চাটনিতে হালকা করলেও টমেটো চাটনিটা একদমই করি না, আমি পুরোটা চিনি দিয়েই করি, মানে চিনির থেকে যেই শিরাটা বেরোয় ওইটা দিয়ে চাটনিটা রাখি আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ মাম্মামকে স্কুল থেকে এসে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে জলের বোতলগুলোও ভরে ফেলেছি। আর এক গাদা জামা কাপড় কেচে রেখে গেছিলাম সকালবেলা, তো সেটাই ছাদের থেকে তুলে নিয়ে এসেছি। কিন্তু এখনও দুটো জিনিস নাড়া বাকি ছিল বলে আমি আবার ছাদে গিয়ে বিছানার চাদরগুলো নেড়ে দিয়েছিলাম। তো এই দেখো দেখতেই পাচ্ছ আমি এখন ছাদে চলে যাচ্ছি। জামা কাপড় নাড়া হয়ে গেছে, মানে জামা কাপড় বলতে দুটো চাদর কেচেছিলাম সেটা নাড়া হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছিলাম আরও একটা আমি জিনিস শেয়ার করব বলে ছাদে আসলাম। তো দেখতেই পাচ্ছ এইখানে দুটো চাদর কেচে নেড়ে দিয়েছি, আমি কাচিনি, আমার মানে তোমাদের দাদাভাই কেচেছে। আর আমার উঠতে উঠতেই কষ্ট হয়ে গেছে সিঁড়ি থেকে। তো রান্না করছি, এদিকে আরও দৌড়াদৌড়া করছি, এর জন্য আর দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। আমাদের এই আম গাছটা না 12 মাসের আম গাছ, আর এত বোল হয়েছে না, আগের বারও বোল হয়েছিল, আর মানে ঝরে পড়ে গেছিলো, এত মানে বিষ তেল দেওয়া হয়ে গেছিলো না আমাদের সেই গাছটাতে, এর জন্য বোলগুলো অনেক ঝরে পড়ে গেছিলো। তো আজকে ফাইনালি দেখতেই পাচ্ছ এই যে কত সুন্দর বোল হয়েছে, ছোটো ছোটো আমের গুটিও ধরেছে। দেখা যাক, যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে আশা করা যায় আম অনেক হবে। তো তারপর এখানে আমি রান্না হয়ে গেছে বলে এখানে সব এনে রেখে দিচ্ছি আর কি। আর এখানে তোমাদের দাদাভাই ভিডিও করছিলো। তো দেখতেই পাচ্ছ একটা ঘরে একটু অ্যাডজাস্ট করে থাকতে হয়, কারণ ছোট ঘর তো, সব খাওয়া দাওয়া এখানে, রান্নার জায়গাটাও খুব একটা সুন্দর না। ইউটিউব স্টার্ট করেছে, এর জন্য কি বলতে চাও দর্শককে একটু বলো। ভালো আছে। দাদা ফ্যানটা অফ করে নি, কথা বলে যাবে না, জোরে জোরে বলো। বলো তোমরা একটু সবাই আমার কাকিকে সাপোর্ট করো, একটু বলে দাও। সবাই আমার কাকিরে সাপোর্ট করো, লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। এটা এরকম করে দাও, এটা এরকম। আঙুর ফল নিয়ে এসছে, তো এখন রান্না বান্না যেহেতু হচ্ছে ওদিকে, তো ভাবলাম না আঙুর ফলগুলো ছাড়িয়ে ধুয়ে রাখি, খেয়ে উঠে আর কিছু করতে ইচ্ছা করে না, তাই এখন এই আঙুর ফলগুলো ছাড়াবো, ছাড়িয়ে ধোবো। আঙুর ফল ছাড়ানোর ভিডিও করছি না, না ছাড়ানোর ভিডিও করছি না, তোমাদেরকে প্রত্যেকটা ক্লিপগুলো দেখাচ্ছি যে আমি সারাদিন কী কী করি। স্কুলে থেকে যদি স্কুলে যাওয়ার আগে যদি করে যেতে পারতাম ভালো হতো, তখন বাজার আসেনি, করতে পারিনি, এখন এই খাটাখাটনিগুলো করতে হচ্ছে। মেন ব্যাপার স্ট্যান্ড সবসময় খাটানো যায় না, তাই আমার কর্তামশাই এখন ক্যামেরা ধরে রেখে দিয়েছে, আর পেছনে হাসছে, বুঝেছো? ক্যামেরা আসবে না, একদিন ঠিকই আসবে, তোমরা একটু ভালোবাসা দাও, দেখবে যখন দেখবে যে না অনেক লোক তো এখন আমার বউকে ভালোবাসে, তখন আসবে। কি দেখছো? দাঁড়াও ধুয়ে আসি, তারপর আবার কথা হচ্ছে, রান্নাটা করে নিই, যখন খেতে বসবো তোমাদের সাথে আবার তখন শেয়ার, জল ফেলে আসি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার তেলকইয়ের মাছের ঝোলটাও ফুটছে, আর এখানে একটু ধনেপাতা দেবো, ধনেপাতা দিয়েই নামিয়ে নেব, তারপরে খেতে বসবো। আর এখন অলরেডি বেজে গেছে 3:30, আর পেটে ছুঁচোয় ডন মারছে, যেহেতু সকালে তেমন কিছুই খাওয়া হয় না। দেখতেই পাচ্ছ কি ডিলিশিয়াস দেখতে হয়েছে না, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা যারা এভাবে একবারও তেলকই খেয়ে দেখোনি আলু দিয়ে, তারা কিন্তু আমার শর্টসটা দেখে একবার ট্রাই করতেই পারো, খুব টেস্টি হয়েছিল খেতে।
তো এখানে রান্না বান্না হয়ে যাওয়ার পরে অ্যাজ ইউজুয়ালি যেই কাজগুলো থাকে তো সেখানে আমি গ্যাস ফ্যাসগুলো এখন মুছে নেব সুন্দর করে। তো যেহেতু আমি ছোট দেখতেই পাচ্ছ একদম ওপেন, যেহেতু আপাতত এখানেই র্যান্ডামলি রান্নাবান্না হচ্ছে, তো এখানটা পরিষ্কার করে রাখা খুব দরকার, যেহেতু হট করে একেবারে যাতে বাজে না বলে। কি বলো তো, পরিস্থিতি না মানুষকে অনেক কিছু শেখাতে বাধ্য করে, আর পরিস্থিতিতে অনেক কিছুই করতে হয়। আজকে যেহেতু ওপরে ঘর হচ্ছে তাই এভাবেই কাজ করতে হচ্ছে, না হলে তো এত অসুবিধা হতো না। আগে সত্যি কথা বলতে এখন আমরা সবাই এখন যে যার মতো সেপারেটে আছি, তো এর জন্যই রান্নাঘরটাও এরকম অবস্থায় আছে। একসাথে যখন ছিলাম তখন একটাই রান্নাঘর ছিল, সেখানে সবাই মিলেই রান্না বান্না করা হতো, সেখানেই খাওয়া দাওয়া হতো। যেহেতু এখন ফ্যামিলির কিছু পার্সোনাল রিজনের জন্য সবাই যে যার মতো করে খাচ্ছে, হ্যাঁ সবাই সবার সাথে কথা বলে, ভালো বন্ডিংও আছে, বাট খাওয়া দাওয়াটা যেহেতু আলাদাই হচ্ছে এখন আপাতত। আর নিশ্চয়ই জানো প্রত্যেকটা জয়েন্ট ফ্যামিলিতেই কিছু না কিছু প্রবলেম থেকেই থাকে, তো সেরকম প্রবলেম সব ফ্যামিলিতেই থাকে, কেউ বলতে পারবে না কারো ফ্যামিলিতে নেই। তো যাই হোক, সবাই নিজেদের মানুষ, সবার সাথেই মানিয়ে গুছিয়ে চলতে হবে, এটাই আমাদের লাইফ। কারণ প্রত্যেকটা মানুষের জীবন তো আর স্মুথভাবে যায় না। আমাদের ভারতবর্ষে এখনও এরকম একটাও মানুষ পাওয়া যাবে না যার লাইফ খুব স্মুথ কাটে। প্রত্যেকটা মানুষের পার্সোনাল সমস্যা থেকেই থাকে। তো এই আর কি, এখানে রান্নাবান্না করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, আর এবার ঘরে যেয়ে ভাত খাবো, খুব খিদে পেয়ে গেছে। গরিব মানুষ তো, ছোট্ট একটা ঘর, তার জন্য একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে। এর জন্য এইখানটায় আমরা মানে আর কি ভাত ঠাত এগুলো আর কি রাখতে হচ্ছে। একটা ঘর, ওখানেই খাওয়া দাওয়া থাকা, বুঝতেই পারছো। রান্নাঘরটাও দেখতে পেলে খুব একটা সুন্দর না, এর জন্য ওপরের ঘরটা তোমাদের আগে একটা ভিডিওতে শেয়ার করেছি যে ওপরের ঘরটা হচ্ছে, ওটা কমপ্লিট হয়ে গেলে আর অসুবিধা হবে না। ওর জন্য তার এখন খেতে বসবো, রান্না হয়ে গেছে, ঘেমে নিয়ে স্নান, মনে হচ্ছে এখনই এসিটা চালাই, তো এখন চালানো যাবে না, সবার ঠান্ডা। তো ভাতটা বেড়ে নিই, তারপর যখন খাবো তখন শেয়ার করছি যে কী কী রান্না করলাম আর কি। দেখিয়ে তো দিলাম, চাটনি, মাছের ঝোল আর ভাত, এনাফ, আর কিছু না। তাও এখন বেলা বেজে গেছে, কটা বাজে এখন, কটা বাজে এখন 3:20 বেজে গেছে, এখনও পর্যন্ত কিচ্ছু সকাল থেকে না খাওয়া, মানে পুরো আজকে হজবরলা হয়ে গেছে ব্যাপারটা, বরের এক কলা না আনাতে। তো চলো এখন আর কথা বলবো না, আগে খেয়ে নিই, দুটো পেটে না দিলে আর পাচ্ছি না। খাওয়া দাওয়া মানে কি ভাত ঠাত বেড়ে নিই, তারপর আবার এখানে দেখতেই পাচ্ছ মাছের ঝোল দিয়ে দেবো বরকে খেতে। আর এখানে কই মাছগুলো খুব একটা বড় বড় সাইজ না, ছোট ছোটই সাইজ। এখানে আমি বরকে দিয়ে দেবো, তো ওকে আমি বলছি নাও, ও তো ফোন দেখছে, ফোনে খবর দেখতে দেখতে খাবে, এই আর কি। আর এই যে এখানে আমি ওকে দিয়ে দিচ্ছি খাবারটা বেড়ে, ওর খাওয়া হবে, মানে আর কি ওকে দিয়ে নেবো, তারপর আমি নিজেও খাবো। খুব খিদে পেয়ে গেছে সত্যি সত্যি, মানে একদম খিদে পায় না, যদি সকালে তেমন কিছুই খাওয়া হয়নি ওর জন্য আর কি, বুঝতে পেরেছো তো। তো দাঁড়াও আগে খেয়ে নিই। দাও, আর ঝোল লাগবে, ঝোল লাগবে। খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না, এত গরম, সবে নামালাম, যা হয়। ওই যে মুড়ির পাশে, মুড়ির পাশে। শান্তি বুঝো, ঠিক সেই শান্তিটা এখন আমার ফিল হচ্ছে, দারুণ হয়েছে খেতে। এখন না খেতে খেতে ভিডিও কলে আমি খাওয়াটা উপভোগ করতে পারবো না, আগে খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি কী করি। খাওয়া দাওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছ চুড়িদারটা চেঞ্জ করে নিলাম, কারণ স্কুলে যেটু পরে গিয়ে ওটার পরে রান্নাবান্না করেছি, আর ভালো লাগছে না। বাসন টাসন মাজা হয়ে গেল, দেখলেই তো দেখতেই পেলে বাসন মাজছিলাম। আর এখন এখানে বালিশ টালিশ পাতা রেডি,
এখন শুয়ে পড়বো। তো চলো বিকেলবেলা উঠে কী করে সেটা তোমাদের সাথে আবার পরে শেয়ার করবো। ততক্ষণে ঘুম দিয়ে নিই একটা। সন্ধেবেলা তোমাদের সাথে তেমন কিছুই শেয়ার করিনি। রাত্রেবেলায় মাম্মামকে এখন খাওয়াচ্ছি, খাইয়ে দাইয়ে নিই। তো আমি কালকে ভিডিওটা শেষ করতে পারিনি বলে আজকে মামামের স্কুলে বসে আমি ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সন্ধেবেলা তেমন কিছু ফুটেজ নেওয়া হয়েছিল না বলে ভিডিওটা একটু আধুরাই শেষ করতে হলো, সরি। আগামী দিন থেকে আরও ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা প্লিজ পাশে থেকো আর আমায় সাপোর্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।